এই বাড়িটা মামনি চলে যাওয়ার পর তোমার, তাই আমি তোমার বাড়িতে আছি। আসলে তোমার বাড়িতে থেকে কোনো কাজ করতে হলে আমার মনে হয়েছে তোমার পারমিশন নেওয়া দরকার, তাই আমি তোমার কাছে পারমিশন চাইছি। আমি এই বিষয়টা জানতে চাই, প্রমাণ করতে চাই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না পপু, তুই কিভাবে প্রমাণটা করবি? ওই গয়না নিয়ে তো পুলিশও ঘাটাঘাটি করেছে, অন্য অনেক হাতের ছাপ পড়েছে তো। হ্যাঁ ঠিক আছে, থাকুক, সে থাকুক। আমার দেখার বিষয় একটাই, যে ওই গয়নার ভেতর কঙ্কাবতীর হাতের ছাপ আছে কিনা। যদি থাকে আমি ধরে নেব যে ওই অপরাধী। আর আমি কথা দিচ্ছি তোমাদের সবার সামনে যে আমি নিজে গিয়ে ওকে চাঁদ ডোবায় রেখে আসবো। কিন্তু যদি না থাকে তাহলে ও এই বাড়ি থেকে যাবে না। মানে সমস্ত পরীক্ষার তো একটা রেজাল্ট আছে, একটা ভ্যালু আছে, রিওয়ার্ড আছে। ওর রিওয়ার্ডটা হবে যে ও সারা জীবন এই বাড়িতে থাকবে। বাবা, আমি কিন্তু তোমায় একটা প্রশ্ন করেছি, উত্তর চাই বলে। দেখো পুপুল, তুমি যদি বিশ্বাস করো যে কঙ্কাবতী এই কাজ করেনি, তাহলে এইটা নিয়ে ঘাটাঘাটি কেন করতে চাইছো? পরবর্তীকাল যদি এটা নিউজ পেপারে ফ্ল্যাশ হয় বা মিডিয়ায় ফ্ল্যাশ হয়, তখন তো আমাদের পরিবারই ইনভলভ থাকবে, তাই না? ও, বাড়ির ব্যাপারের মধ্যে তুমি পুলিশ ডাকতে পারো, কঙ্কাবতীকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যেতে পারে, তাতে কোনো ক্ষতি হচ্ছে না। আমি যখন ধরতে চাইছি আসল অপরাধীকে একটা বিজ্ঞানসম্মত নিয়ম মেনে, আমি অন্যায় করছি। তোমার যা প্রাণ চায় তাই করো, আমার কিচ্ছু বলা নেই পুপুল। আর ভেতরে যাচ্ছি। ভেতরে যাচ্ছ কি, বেরোবে না? না। ওমা, সে কি দাদা, তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি? শাহানা, নতুন করে আমার শরীর খারাপ করছে না, কয়েকদিন ধরে শরীর ঠিক যাচ্ছে না, তাই ভাবছি আমি বিশ্রাম নেব। তোমরা যে যার কাজ যাও। বাবা, কি হয়েছে আপনার? আমি কিন্তু কালকেই আপনার চোখ মুখ দেখে আপনাকে বলেছিলাম যে আপনার কি দরকার ছিল বলুন তো এখনই বাবাকে এই সমস্ত কথা বলার? দেখছেন মানুষটার শরীর খারাপ, আগে থেকেই এত টেনশনে আছেন, কেন যে এই সমস্ত কিছু করতে যান কে জানে। শুনুন, আমি যেটা করেছি একদম ঠিক করেছি, আর আমি যেটা বলেছি সেটাই আমি করব। বাবা, কে? আমি বাবা। তোমার এখানে কি চাই? না বাবা, ওই আপনি তখন বললেন আপনার শরীরটা খারাপ, আপনি সেজন্য তো কাজেও বেরোতে পারলেন না, তাই আমি খোঁজ নিতে এলাম। আপনার শরীরটা কি বেশি খারাপ লাগছে বাবা? তুমি এখান থেকে যাও। হ্যাঁ, সে আমি চলেই যাচ্ছি। মানে আপনি তো তখন কিছুই খেলেন না, না খেয়ে উঠে এলেন। বলছি বাবা, আমি একটা কথা বলি, যদি ভাত খেতে আপনার ইচ্ছে না হয়, আমি আপনাকে গরম গরম লুচি ভেজে দেবো, খাবেন? না। ও, তাহলে মানে পুরো দুপুরবেলাটা না খেয়ে থাকবেন? একটু ফল কেটে দিই তাহলে? বললাম তো আমার কোনো জিনিসের প্রয়োজন নেই।
এক কথা বারবার বলো কেন? বলছি বাবা, আমি কিন্তু এখানে আপনার প্রয়োজনে আসিনি, আমি আমার নিজের প্রয়োজনেই এসেছি। তোমার প্রয়োজনে এসছো? তোমার আবার আমার কাছে কি প্রয়োজন? এই তো আপনি খাননি বলে আমরা তো কেউ খেতেই পাচ্ছি না। হ্যাঁ, আমি অবশ্য আমার অনেক দিন না খেয়ে থাকার অভ্যেস আছে, আমার কিছু হবে না। কিন্তু বগুনদা সারাদিন কাজকর্ম করে যদি না খেয়ে থাকে তাহলে। আমি কিছুতেই তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি এক বেলা খাবো না বলে বাড়ির কেউ খাবে না, এটা কেন হচ্ছে? বাবা, আপনি এই বাড়ির সবচেয়ে বড়, আপনি আমাদের সবার গুরুজন। এই বাড়িতে আপনি রোজগার করে আমাদের সবাইকে খাওয়াচ্ছেন, আর সেই মানুষটা যে নাকি আমাদের সবাইকে খাওয়াচ্ছে, সে একদিন অসুস্থ হয়ে শুয়ে আছে, সে খাচ্ছে না, আর আমরা সবাই খেয়ে দে যে যার নিজের মতন কাজ করব, সেটা কি ঠিক? একটু রাধাকে আগে থেকে চিনতে না? হ্যাঁ, না, বলছিলাম চাঁদদোবা গ্রামে তোমার বাপের বাড়ি, এবং রাধাও চাঁদদোবা গ্রামের। কিন্তু আগে থেকে তোমাদের তো কোনো পরিচয় ছিল না, তোমার তো এখানে এসেই রাধার সাথে দেখা। আর রাধার তো এখন চাঁদদোবা গ্রামে কেউ থাকেও না, তাই না? হঠাৎ এ কথা বলছেন? তুমি রাধাকে এর আগে চিনতে না, জানতে না, তবুও তোমরা একই রকম কথা বলো কি করে? কয়েকটা দিনের মধ্যে তো তুমি ওর ফটোকপি হয়ে গেলে। কি বলছেন বাবা? অমন মানুষের জুড়ি হওয়ার কথা কি এ আমার মতন যাত্রার সাধ্যে আছে নাকি? আমারও তো যোগ্যতাই নেই। তবে যদি কোনোদিন সেটা হতে পারি, তাহলে বুঝবো ঈশ্বরের হাত আছে আমার মাথার উপর। এত যে কথা বলছো রাধার হয়ে, মনে মনে খুব দরদ তার জন্য। তা ফোনে কথা হয়? কাকে ফোন করব বাবা? মামনির তো কোনো মোবাইল ফোন নেই। ওখানে তো একটা ল্যান্ডলাইন আছে। অনেকবার করেছি ওই ফোনে, আমি কেউ ফোনই ধরে না। জানি না, হয়তো ফোনটাই ঠিক নেই। এরমও হতে পারে মামনি আমাদের কারোর সাথে যোগাযোগ রাখবে না বলে ইচ্ছে করেই ধরছে না। তোমাকে তোমাকে একটা কথা বলার ছিল, সেটা তোমাকে বলা হয়নি। হ্যাঁ বাবা, বলুন না। গয়না চুরি হওয়ার ব্যাপারেই সেই কথাটা। মানে আমি হয়তো ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম সেই মুহূর্তে, কিন্তু পরবর্তীকালে ভেবে দেখলাম যে তুমি ওই গয়নাগুলো চুরি করতে পারো না। এটাই আমার সব থেকে বড় পুরস্কার বাবা। আপনি যে আমায় বিশ্বাস করেছেন, আপনি যে মনে করেছেন যে আমি ওই কাজটা করতে পারি না, এটাই বোধহয় আমার জীবনের সব থেকে বড় পুরস্কার। তুমি তো দেখছি বেশ মিঠে মিঠে কথা বলতে পারো। বানিয়ে বলিনি, সব মনের কথাই বলেছি। আমি তো তোমার সাথে খুব একটা ভালো ব্যবহার করিনি। অন দি কন্ট্রারি, আমি তো সবসময় তোমাকে অপমানই করে এসেছি। তা আমার প্রতি এত দরদ কিসের তোমার? তুমি কি আমাকে বশ করতে চাও? ও মা, বাবাকে কি আবার মেয়েকে বশ করতে হয় নাকি? বাবার উপর মেয়ের দরদ তো এমনিই থাকে। কেন এত বাবা 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 বলতে থাকো বলো তো? কিসের তোমার আর আমার বাবা মেয়ের সম্পর্ক? আসলে বাবা হারা মেয়েরা বোধহয় সবসময় কারোর মধ্যে বাবাকে খোঁজে। আসলে আমার বাবার তো অসুখ বিসুখ কিচ্ছু ছিল না। হঠাৎ করেই তো একদিন, সেই জন্যই বোধহয় আরোই ভুলতে পারি না যে এখন এই মুহূর্তে আমার বাবার আমার সঙ্গে থাকার কথা ছিল। তাই যবে থেকে আপনাকে কাছে পেয়েছি, আপনার আশ্রয় থাকছি, তবে থেকে বোধহয় আপনাকে আমার বাবার জায়গাটা দিয়ে ফেলেছি। তা কি হয়েছিল তোমার বাবার? ওই যে সেদিন আপনাকে বললাম, আমার বাবার পাহাড়ে যাবার খুব শখ ছিল। একদিন ওরকমই পাহাড়ে গিয়ে আর ফিরে আসেননি।